পায়েসের সাথে বাঙালির মাখামাখি সম্পর্ক এ আর আমাদের কারোরই অজানা নেই। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস অপরিহার্য। নমস্কার, আমি রুম্পা। আমার নতুন চ্যানেল রান্নাঘরের স্বাদ কাহানি সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নতুন গুড়ের পায়েস কিভাবে একদম সহজ পদ্ধতিতে বানানো যায় তা করে দেখানোর চেষ্টা করব। পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ, আর নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল, নতুন খেজুরের গুড় 250 গ্রাম, 8-10টি মতো কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 5-6টা ছোট এলাচ। তবে এখানে আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ নতুন গুড়ের পায়েসে একটা আলাদা সুগন্ধ থাকেই। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই পায়েসে একটু এলাচ দিলে স্বাদীয় গন্ধে দ্বিগুণ হয়। আগে থেকে পায়েসের চাল ভালো করে একবার ধুয়ে 10-15 মিনিটের জন্য জল ঝরিয়ে রেখেছিলাম। চালের মধ্যে 2টো তেজপাতা ও 1 চামচ ঘি দিয়ে চালটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। গোবিন্দভোগ চালের সাথে ঘি মেশালে পায়েসের স্বাদটা আরো বেড়ে যায়। দুধটাকে গরম করার জন্য আমি কড়াইতে দুধটা ঢেলে দিলাম। দুধটাকে অনবরত কড়াইয়ের মধ্যে নেড়ে যেতে হবে, কারণ না নাড়লে কড়াইতে দুধটা লেগে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। কিন্তু দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবেন। আপনারা দেখছেন দুধ ফুটে গেছে। এবার দুধের মধ্যে চাল দিয়ে দেব। দুধটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কড়াইয়ের গায়ে চালটা লেগে না যায়। পাশাপাশি আরেকটি পাত্রে সামান্য ঘি দিয়ে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। মোটামুটি একটু বাদামি রং ধরলে কাজু কিশমিশটাকে তুলে নিতে হবে। আপনারা দেখছেন চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে 2-1টা কথা আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমত, চাল সেদ্ধ হলেই গুড়টা দেবেন। আগে গুড় দিলে চাল সেদ্ধ হতে অনেক দেরি হবে। দ্বিতীয়ত, গ্যাসের ফ্লেমটাকে অফ করেই আমরা গুড়টা দেব, তা না হলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে। আমরা এখন দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবং ভালোভাবে বারবার নাড়তে হবে যাতে ভালোভাবে দুধের সাথে মিশে যায়। আপনারা যদি পাটালি গুড় দেন, সেক্ষেত্রে গুড়টাকে একটু ছোট ছোট করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশতে সুবিধা হবে। দেখুন গুড়টা পায়েসের সাথে মিশে গিয়ে পায়েসে একটা সুন্দর কালার চলে এসেছে, আর পায়েস থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এলাচগুলোকে হামানদিস্তায় অল্প একটু থেতো করে নেব, কারণ গোটা এলাচ মুখে পড়লে অনেক সময় খেতে ঠিক ভালো লাগে না।
আমি এই কারণে একটু ডার্ক করেই দেবো। এলাচের গুঁড়ো রেডি হয়ে গেছে। আমরা এবার গ্যাসের ওভেনটাকে অন করে লো ফ্লেমে দিয়ে কাজু কিশমিশ ও এলাচের গুঁড়োটাকে পায়েসের সাথে মিশিয়ে নেব। এবারে এলাচের গুঁড়োটাকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব। 1-2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ফাইনালি আমাদের পায়েস একদমই রেডি হয়ে গেছে। আমি এই থিকনেসটাকে রাখছি, এর থেকে বেশি আর ঘন করব না, না হলে পায়েস বসে যাবে। এমনিতে পায়েস বসে যায় ঠান্ডা করলে, তো এই থিকনেসটাই আমি রেখে দেবো। আপনারা এতক্ষণ দেখলেন বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে কত সুন্দর ও সুস্বাদু পায়েস বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কেন, সামনের যে কোনো দিনই বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপিটি ফলো করে নতুন গুড়ের সুস্বাদু পায়েস। আমার এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন।